প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ও ভাই একটু কম না যান বসেন যে চুপচাপ বসে থাকেন। কি বলতেছেন আমি আসছি অফিসের মধ্যে। আমরা ভাই সারাদিন বসেছিলাম, আপনি বসেন। আরে মেয়ে আমার জান কল হয়ে গেছে মেয়ে, বিভিন্ন সারাদিন এই অফিসে যাও এই অফিসে যাও, ম্যান পাওয়ার হয়ে যাও, ব্যাংকে যাও, আমার জীবন শেষ। বুঝছি আমাগুলোকে কি করলেন একটু কল। আর কি করলাম মানে আমি তো চাই তোমরা মানুষ হয়ে যাও, এখন তো তোমার ব্যাপার এটা, তোমরা যাইবা কি যাইবা না এটা তো তোমরা জানো। আপনি তো আমাকে অবস্থা জানেন। হ্যাঁ তো জানি বলে তো তোমাকে আনতে, এটা কি মানুষ হয়ে আমি চাই না কি তোমরা যাও। ভাই এত কথা শুনলে তো এখন মূল কথা হয়েছে যে আমরা কি জামু নাকি জামু না, একটু আপনি বুঝাই কন, পড়ানটা অস্থির হয়ে গেছে। আরে আশ্চর্য, আমি তো চাই যে তোমরা যাও, তোমরা যদি না যায় আমি জোর করে ঠেলে পাঠাবো তোমার। দূর মেয়ে আপনি আইসেন করতে আছে 1 লাখ টাকা আছে, থাকলে দিয়ে যান। 1 লাখ টাকার অভাবে আছি। আচ্ছা থাক বাদ দাও তো, যান যান থাক থাক। আরে ভাই যাও যাও যান, 2 টাকা দিছে যান। যাও 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 যাও। কত জায়গায় টাকা যায় জানো তুমি? এমনকি জামু মোরা এই জিনিসটা একটা সমাধান দেন আপনি। আরে আমি তো চাই যাওয়ার লিগা, তোমরা যদি না যেতে চাও আমি কি করবো? চান এটা তো মাগনা চান না, চান তো 2.5 লাখ টাকা, তো 2.5 লাখ টাকা দিমু কেমন তারা? তাহলে না যেতে বলে তুমি যেতে পারবো না, এটা এটা কেমন কথা বলেন? আমাকে সবার জন্য তো 2.5 লাখ টাকা দেওয়া সামর্থ্য নাই ভাই, আপনি তো জানেন। 2.5 লাখ টাকা সারা মানুষ তুমি যাইবা কি করে? তো এটা একটা কথা কইলেন, 2.5 লাখ টাকা ছাড়া যাওয়া যাবে না। কে পত্রিকায় দিয়ে ছাপা হয়েছে যে মালয়েশিয়া যেতে 86,000 টাকা লাগবে, আপনি চান 2.5 লাখ টাকা, তো কি কারণে চান? একটু কম দি বুঝাই, কম দি। ওই পত্রিকা আমি পড়ছি, ওটা হলো সরকারি রেট 85,000 টাকা, বুঝতে পারছো? তঙ্গ মালয়েশিয়া পাঠাতে গেলে আমার 3 জায়গায় কাগজ তুলে টাকা দিতে হবে, ওই টাকা কি আমার খবর থেকে আমি দিব? হ্যাঁ এই পত্রিকা তো ভুললেন। আমি এগুলো পড়ছি, এটা তুমি রাখো, আমি জানি তো এটা কি করছি না করছি। 86,000 টাকা হলো সরকারি রেট, এই 86,000 টাকা তঙ্গু তো মালয়েশিয়া পাঠাতে গেলে 3 জায়গায় মালয়েশিয়া আমার টাকা দিতে হবে। সরকার কি এটা জানে? এই টাকা কি আমার পকেট থেকে আমি দিব? হয় হয়েছে, মালয়েশিয়া টাকা খায় না। হ্যাঁ মানুষের টাকা খায় না, সারা পৃথিবীর সব বাড়িতে টাকা খায়, টাকা খায় না। হলেন ভাই কবি ভাই, আপনি যে এখন এই অফিস আদালত এগুলো তো মোকে বুঝাই লাভ নাই, মোরাও বুঝবো না আর আপনিও বুঝাইতে পারবেন না। টাকা আছে মোকে তার 1.5 লাখ টাকার 1 টাকা বেশি আপনি যদি পিডিও মাই দিয়ে এলাম তাও বাই দিবে না, কিছু করার নাই। এতদিন আপনার পিছনে ঘুরলাম, আমাকে এইটুক করবেন না ভাই? 1.5 লাখ দিন, 1.5 লাখ তো এখন সলিড 1.5 লাখ টাকা সাইড দিয়ে গুনিয়ে নেবেন, কোনো অসুবিধা। আপনি তো দেখেন ভাই, তুমি তো ঝামেলা করে দিলাম। আমার পক্ষে এটা কমানো 1 টাকাও সম্ভব না, এটা যদি বস যদি পারে, এখন বসের কাছে চলে যাই, তা ওনার লগে কথা কই দিই বুঝো কি ব্যাপার, কথা কয় নাকি, কি ঘটনা কি? কথা কইবে কি যে 2.5 লাখ টাকা চাইছে, জবান তো বন্ধ হয়ে গেছে, জবান আর খুলবে কিনা সন্দেহ। আর যারা 2.5 লাখ টাকা খরচ করে মানুষ হয়ে গেছে ওরা কি মরে গেছে সব নাকি? দাদা নজয় বসের সাথে কথা কোনো আপনি একটু কই দিন। আচ্ছা আমি কই দিব না, চলো। এই আর এত বলিকে বারে বারে আমি কথা শুনতে পারবো না স্যার। এই 3টারে আবার হইলি আইছি স্যার, ওগুলোকে সারাদিন বগর বগর করতে করতে আমার মুখ বিষ হয়ে গেছে গা। আপনি হ্যান্ডেল করে স্যার, আমি পারতাছি না। জিজ্ঞান না স্যার, কি সমস্যা? স্যার আমরা তো গরিব মানুষের পোলা, আপনি যদি আমাকে একটু কনসিডার করতেন তাইলে আমরা আমাদের জীবনটারে বদলায় পারতাম স্যার। আরে ভাই, তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমরা ব্যবস্থা করতেছি, তোমরা যাতে মালয়েশিয়া গিয়া
তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারো, সেই জন্যই তো আমরা এই ব্যবস্থা করতেছি, এত কষ্ট করতেছি। এটা তোমরা না। স্যার আমগো কারোরই 2.5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই স্যার। আমি তো 2.5 লাখ টাকা দিতে পারতাম না। এইটা আমি বুঝি, 2.5 লাখ টাকা দিয়া বিদেশ যাওয়া আসলে খুব কষ্টের ব্যাপার। আর আমাদের দেশের মানুষের আয় রোজগার কত কও, কিন্তু তারপরে তো মানুষ যাইতেছে না। ঘর বাড়ি জমি জমা গোয়ালের বলদ বিক্রি করেও তো যাইতেছে। যারা টাকা জোগাড় করতে না পারতেছে তারা মা বোনের গয়না বিক্রি করতেছে, মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতেছে। কারণ আমি তো এখানে খুবই অসহায় ভাই, কি করুম কও? যদিও রেট 86,000 টাকা, কিন্তু আমার তো কিছু করার নাই। আমি 2.5 লাখ টাকা নিয়ে মনে করতেছি আমি অনেক টাকা লাভ করতেছি। আরে জানো কত খানা খন্দকে পদে পদে মানুষের টাকা দিতে হয়, এটা কি তোমরা বুঝো? আমার এখানে কিচ্ছু করার নাই ভাই। স্যার আপনি কারে কি কইতেছেন? আপনার কয় পয়সা লাভ কয় পয়সা লোকসান আমি জানি, আমার যে বেশি কেউ জানে না। আরে জানো স্যারের ঢাকা শহর হসপিটালটা ছোট বাড়ি বিবানায় পারে নাই। তুমি চোপা কম্পিউটার। আরে আসলে তো করতেছি না। আরে লাভ করা দিনে দিনে অনেক কঠিন হয়ে যাইতেছে। আর আমার এত লাভের তো দরকার নেই। কার কাছ থেকে লাভ করবো? তোমার কাছ থেকে। এই তোমরা এত কষ্ট মষ্ট করে ঢাকা শহরে টাকা নিয়ে এসো, তোমার কাছ থেকে আমার লাভের দরকার আছে? তুমি তো আমার ভাইয়ের মতো, আমার ভাইয়ের মতো, আমার ভাতিজার মতো। আমার ভাতিজা? এই ওর যদি ভাতিজা তাহলে আমারও তো ভাতিজা। তাহলে তোরা তোমার ভাইয়ের মতো দিই। শোনো, আমি কি আমার ভাইয়ের বুকে ছুরি চালাইতে পারি? আরে আমার একটা ভাই যদি আমার মাধ্যমে মালয়েশিয়ায় যাইতে পারে, সেখানে একটা ভালো চাকরি পাইতে পারে, আয় রোজগার হয়, যদি কিছু সঞ্চয় করে দেশে ফেরত পাঠাইতে পারে গরিব বাপ মায়ের কাছে, তাকে মুখে হাসি ফুটাইতে পারে, তাহলে আমার থেকে খুশি কে বেশি হইব কও? আমি কি এগুলো নিজের লেগে করতেছি? আমি তো এগুলো দেশের লেগে করতেছি, তোমাকে লেগে করতেছি, তোমাকে ভালো লেগেই করতেছি। আরে সবচেয়ে বেশি খুশি লাগবে আমার, আনন্দ আমার প্রাণটা ভরে যাবে। তাই তোদের বাপ মা আমাকে যে মন থেকে যে দোয়া দিবে, এটা কজন পায়? হ্যাঁ, আমি তো আল্লাহর কাছে কিছু চাই না, শুধু বলি যে আল্লাহ তুমি আমাকে অনেক দিছো, অনেক টাকা পয়সা দিছো, আমি আর চাই না, আমাকে শুধু এইটুকু দাও যে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। ঠিক কি না? এই তোরা বিদেশ যাবি, বিদেশ গিয়ে টাকা পয়সা কামাবি, টাকা পয়সা কামায় দেশে বাপ মার কাছে পাঠাবা, সেই বাপ মা যে তোমাকে দোয়া দিবে, সেই দোয়াটা কি তুমি একা পাবা? সেই দোয়ার ভাগিদার কিন্তু আমিও, আমাকেও সেই দোয়া আমাকে দিতে হবে, কারণ আমি তোমাদেরকে সেই সহজ পথে নিয়ে গেছি। ঠিক কি না? আর একটা জিনিস আমি সবসময় বলি, এই কিসে এই কিসে হ্যাঁ, কান্দে না কান্দে না, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার স্যার মা নেই স্যার, আপনি আমার বাবা, আপনি আমাদের বিনা পয়সায় মালয়েশিয়া পাঠান, আমাদের স্যার জমি জানে তোলা যে বিক্রি করে যাবো। স্যার আমি কাজ করে স্যার 2.5 লাখ থেকে 5 লাখ টাকা দেবো। আপনার টাকা সত্য টাকা আমি বাড়িতে টাকা আবার দেবো। আরে কাঁদিস না, পাগল কাঁদে। হ্যাঁ, তোকের জন্য তো আমি এই ব্যবসা করছি। এই ব্যবসা কিনা করছি কাজের জন্য, আমার জন্য, তোদের জন্য। তোদের 10টা মানুষের উন্নতি হবে, তোরা বিদেশ দেশের জন্য কিছু উন্নতি করতে পারবি, দেশে টাকা পয়সা পাঠাইতে পারবি, এটাই তো আমি চাই। হ্যাঁ, আমার মনটা তো তোদের জন্য সবসময় ব্যবসার মধ্যে, সকাল থেকে পর্যন্ত এটার মধ্যে বিদেশে হাজার হাজার কথা বলি কাজের জন্য। আপনি খালি একটু দয়া করুন স্যার। তোমরা তো কত বড় চিন্তা করছো তুমি বলে, তোমরা খালি বগর বগর করতে। তুমি আবারও চোপা পিটাইতেছো। যাও অবলিয়া বাইরে যাও। আর শোনো, তোমরা একটু টেনশন কম করো, ঠিক আছে? মালয়েশিয়া থেকে ক্লিয়ারেন্স আইলি তোমরা লগে লগে যাইবা, একদম টেনশন কম লইবা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যাও বাবা, কোনো অসুবিধা নেই। তুই যাই তোকে পাঠাবো কইছি। তাহলে একটু পার্কে টার্কে নিয়ে ঘোরাও, মন খুব ভালো হয়ে গেছে। যাও, ওয়ালাইকুম আসসালাম। খালি চোপা পিটাই। Yes, you service gift of many people. I give you many money, okay? Okay. You go to see every people, okay? Hard work. 2,000 many taka, many money. Thank you, You happy? I am happy, of course happy. তুই খুশি? আমি খুশি। দুনিয়া খুশি? তুই খুশি? Enjoy, no problem. Thank you.
permission, please. No problem, no problem. Please, boss, please. One chance, boss. You enjoy. Please, boss, please, Boss, please, boss, please. Everybody happy. দেখেন তো এনে বলেছিস কে আহারে দুই ঠ্যাঙ্গে প্যাঁচ লাগাই বয়ে রয়েছে বাপ দেহ না মার লগে গুসা করছে। না কিছু হয় নাই মাইকি হয়ে পড়ছে না শোয় নাই যাও সিকান্দার বাইরে একটা বিয়া করায় দাও করবি রে সেকান্দার মেয়া দেখুম। আপনি ভাবছেন আপনার দলাবন্ডে বিয়া করুম তাই না সেটা ভেবে কোনো লাভ নাই আমার দলা বইনলো একের আমরা পানিতে পড়ছি আপনার লহন এরকম কাইল্লা বাইটা আকাইম্মা পুলার লগে একের আমরা বোন বিয়া দিমু। আপনি যে কামে আছেন সেই কামে যান। আপনি কি সারাইতে এখানে ঠ্যাঙ্গে প্যাঁচ লাগাই বয়ে থাকবেন? আচ্ছা প্যাঁচ খুলনের লিগে কাউরে পাঠামু? চলো তো চলো। আম্মা আম্মা কেডা এত আরে আম্মা এই যে আপনি পুলারে ধরে লইছি কইলাম যে আপনি দুইবার খুঁজবার গেছিলেন। ভালো করছো মা, ভালো করছো। হ্যাঁ ভালো আর করলাম কই, তাও তো আপনাকে মন পাই না। পরে মাইয়া না আমি। রজব রে, আমি এত টাকা কোনে পাবো? আর এই সেকেন্ডারের লই আমি কি করি কসে? যাইতে পারলে ভালো হয়। এবার তো দেশে সরকার কইছে তখন নাকি মেলা লোক লাগবো। আচ্ছা তো এত টাকা আমি কোনে পাই? টাকা একটু বেশি চাইতেছে। হ্যাঁ তো এতটা ঠিক না। তোর মা একবার যদি যাইতে পারে দিন কিন্তু ফিরা যাইব। হ্যাঁ আপনি কত গেছিলেন একের বিদেশ? কিন্তু 2.5 লাখ টাকা এ তো বাড়ির কাছে কথা না। মা এই 2.5 লাখ টাকা তোমার আমার কাছে মেলা টাকা, কিন্তু ঘটনা কি জানো? কি? মানুষের কাছে এটা কোনো টেহাই না। এই কস কি তুই? হ্যাঁ ঘটনা সত্য মা। কিন্তু এত টাকা আমি কোনে পামু? রজ তুই আমার একটা বুদ্ধি বাতলাই দিয়ে যা বাজান। হ্যাঁ বুদ্ধি দেন, আপনার তো মেলা বুদ্ধি। একদম চুপ করেছেন। শোনা হ্যাঁ তোমার কি আছে না আছে আমি তো জানি না, একটু চিন্তা ভাবনা করে দেখো। আর তাছাড়া আমি কই কি সেখান ধরতে হলো সুদা একটু সাদা সিধা মানুষ, এই দেশে কিছু করা পারবো না, ওর জন্য বিদেশি বালা। হ্যাঁ 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 একের বিদেশে কথার মধ্যে তুমি কথা কো কি জন্য? তো না এই দেশে খালি বাটপার, বিদেশে কিন্তু কোনো বাটপার নেই। যা কয় একেবারে খাঁটি কথা। একেবারে বিদেশ হলো বিদেশ, এই দেশের লোক একেবারে আমগো দেশের তুলনা চলে না। বেশি কথা চুপ থাক। এই দেশের চাল চলন বেশভূষা বাবা টিভিতে দেখা যায় না। চুপ করবা তুমি। রজব আসলে আমার মাথা একটাই চিন্তা, এত টাকা আমি কোনে পাই? আমার কিরম জানি বুদ্ধি সব আহলা হয়ে যাচ্ছে। আপনার কাছে কোনো বিষয়ই না দেখা যায়। ওই যে মা কয় ঘটনা হয়েছে কি, তুমি তো আমার অবস্থা জানোই, ছোট ব্যবসা কি করবো। তো পান খাওয়া মা। পান খাবি বউ? একটু পান লয়। পান খাইবেন? যাও না, যেটা যাও না মা কইছে। বিদেশে যাই পাবার পান ঠেস ছাড়া কথা নাই। ওর খালি ঠেস হয়, বউরা ই করতে পারলি না। করবো কম সব কথাতে একটা ঠেস মারে। কে সেকেন্ডার হইলে এরকম করতো না। না ঠিকই কইছে। যাই রে সেকান্দর যাও। আমার বোনের লেগে বিয়ার কথা চলতেছে। কই জানেন? ঢাকায়। পোলা কাপড়ের ব্যবসা করে, ইসলামপুরে, 6 ফুট লম্বা। বাবা তবে পোলা কি আপনার বোনরা দেখছে? দেখ নাই, দেখবো। দেখলে পরে তো পলাইবো। আপনার বোন তো একটা সাদা হাতি। সাদা হাতি, ইন্দুর তো না। কি আজারে পেছাল শুরু করছো তোরা? যাও তুমি যাও, লাইট জ্বালাও, যাও আগাও যাও। বুঝতে ইন্দুর হইলো হয়তো, বাতি ইন্দুর। তোর ভাবির কথা কিছু মনে করিস না, মস্কারা করে। মারে কলাম ওর বিদেশ যাওনি বালা, বিদেশে পাঠায় দাও।
আমার বিদেশ যাইতে দিতে তো মায়ের কোনো আপত্তি নাই, কিন্তু বিদেশে যাওয়ার টাকাই তো নাই, কেমনে যাবো? তুই তো জানোস আমার অবস্থা, টাকা পয়সা তো আমার কাছে তেমন নাই। মায়ের তো মনে করো আমার কাছে মেলা টাকা, দোকানে কয়টা বেচা কিনা ক, টাকা পয়সা দিবা পারম না। তাই কাম করিস, সলা পরামর্শ লেগে যাইস। যাইস। আমনে পোলায় তো খাওয়ান দাওয়ান সারান দেছে। তুমি কি মনে করছো আমি তোমার পড়ার আগে কিপটামি করতে আসি? ঠিক আমি কইছি কম নাই, কিন্তু মনে তো করতে আসো, তুমিও মনে করতে আসো, তোমার পোলাও মনে করতে আসে। মরিজ্ঞা পোলা দেশ ছেড়ে কোনখানে যাইবে হিয়া চিন্তা করলে মোর কলজা পানি হুগায় যায়। আপনি কোন পরানে হেলোকে চেতাচেতি করেন কোন দি? আপনি কি 8-10টা পোলা আছে? বুইটা গেলে আপনি মনে বিয়ে করছেন। হায় রে ভাই, হায় রে কাপড়। মোর বাপে যদি গরিব না হইতো তাহলে কি আপনি একটা মনে বিয়ে দিতে? এখন চাইলেও আর পোলাপান হইবে না, আর চাইলেও আপনি মোর কষ্ট বুঝবেন না। তোমার পোলারে ঘরে বহন লাগা আমি বড় করি নাই, তুমি দেখো না তোমার পোলারে আমি কি করি। আর পোলা খালি তোমার একলা না, আমারও পোলা। বুড়াকালে বিয়া করছি দিকে দোষ করে ফেলাইছি।